নমস্কার, অ্যাডভা ওয়েস্ট বেঙ্গল পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি আসাম রাজ্যের সম্পাদিকা এবং জয়েন্ট সেক্রেটারি দুজনকে। কমরেড, আপনার নাম? নিয়তি বর্মন, সম্পাদিকা অসম রাজ্যিক কমিটি। অনরিজাল, জয়েন্ট সেক্রেটারি, আসাম স্টেট কমিটি। আপনাদের স্বাগত আমাদের রাজ্যের পেজে। আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে সারা দেশে মহিলাদের কি অবস্থা রয়েছে। আসাম রাজ্যও তার থেকে কিছু আলাদা নয়। তো এই মুহূর্তে আসামে মহিলাদের কিরকম অবস্থা রয়েছে, নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, যেখানে দেশে প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি কোনো না কোনো জায়গাতে নারী নিগ্রহ হচ্ছে, আসামে কি অবস্থা? সমগ্র ভারতবর্ষর সাথে আসামের কথাও যদি আমরা জুড়িয়ে যাই, যে বিজেপি শাসন যখন ভারতবর্ষে আসছে তারপরের থেকে আসামের অবস্থাও কম নয়। যেমন বেঙ্গলের, ইউপির থেকে, কেন কয়েক বছর আমরা জানি কয়েক বছর আগে আসাম তো এই নারী পাচার, নারী নির্যাতন, নারী হিংসাতে প্রথম ছিল। তো এখনো তার থেকে কিছু কম নাই, তৃতীয় স্থানে আসছে। আসামে নারীর উপরে হর দিন রোজ জুলুম চলছে। বিভিন্ন ধরনের, শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত নারী আসামে ধর্ষিতা হয়েছে, গৃহস্থ হিংসার বলি হয়েছে। বিভিন্ন ধরনের নারীর হিংসাজনিত যতগুলা কারণ আছে, সেই সমস্ত কারণে নারীগুলা ওইখানে জুলুম হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আসামের যে ক্যাপিটাল, আসাম রাজ্যের যে ক্যাপিটাল দিসপুর, গুয়াহাটি, ওইটা হয়েছে এখন নারী হিংসার একটা কেন্দ্র। দিনের পর দিন ওখানে কলেজিয়া, ইউনিভার্সিটির মেয়ে থেকে আরম্ভ করে ছোট বাচ্চা সবকিছু, এখন সব মহিলা, যেগুলা নারী, সব মহিলা নারী ওইখানে নির্যাতিত হচ্ছে, ওই কিডন্যাপ হয়েছে, পাইচার হয়েছে, ধর্ষিতা হয়েছে। গতিকে নারীর অবস্থা এই বিজেপি শাসন, আসামের বিজেপি শাসনের কালে অনেক নিরাপত্তাহীনতায় আছে। সরকার কি ভূমিকা পালন করছে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে? আচ্ছা, যেভাবে মোদী সরকারে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান শুরু করেছিল সারা দেশে, তো এই স্লোগান নিয়ে আসামেও হিমন্ত সরকারের স্লোগান চলেছিল। কিন্তু নারী যতই যা বলুক না কেন, হিমন্ত সরকারের নারী সুরক্ষার জন্য আসামে বিফল হয়েছে, বিভিন্ন ধরনের বিফল হয়েছে। ওইখানে যে নারী একটার সঙ্গে যখন হিংসা হয়, বিভিন্ন ধরনের অত্যাচার হয়, তখন আমরা পুলিশ স্টেশনে গেলে ওইখানে নারীর কোনো ওই কেস রেজিস্টার থেকে নিয়ে তারা কিছু পায়নি, কিছু সমর্থন পায়নি। কিন্তু পাবলিক মিটিংয়ে যতই বড় কথা বলুক না কেন, ওইখানে সব থেকে বেশি জুলুম মহিলার হচ্ছে। ওই সরকারে ওইখানে কিন্তু মহিলা নিরাপত্তার ক্ষেত্রে আর্থিক হোক, শারীরিক হোক বা মানসিক হোক, এই বিভিন্ন স্তরে কিন্তু হিমন্ত সরকার ওইখানে ব্যর্থ নারী সুরক্ষার জন্য। আমরা রিসেন্টলি নিউজে দেখছিলাম যে আসাম সরকার নাকি ওয়ার্কিং উমেনদের জন্য কিছু একটা স্কিম চালু করছে, যেটাতে তাদের কিছু সহায়তা নাকি হতে পারে। সেটা এখন অবধি কতটা স্কিম সত্যি বা কতটা ধাপ্পাবাজি, কি বলবেন সেই সম্পর্কে? আচ্ছা, যেইভাবে সারা ইন্ডিয়ার যেমন স্কিম চলেছিল, সেইভাবে যে বেঙ্গলে দিদির যে লক্ষ্মীর ভান্ডার, সেরকম ওইখানেও মহিলাদেরকে এক আসনি বলে, ওকে অরুণোদয় আসনি, যে মেয়েদের জন্য, বিধবা মেয়ে হোক বা অন্যান্য মেয়েদের জন্য একটা আসনি ছিল, 1250 টাকা। তো এই যে মহিলাদের যে আর্থিক সুরক্ষার জন্য যে ডিক্লেয়ার করেছিল, কিন্তু সেই সুরক্ষা, যেটা এই যে অনুদান, সব আসামের মেয়ে লোককে, নারীদেরকে এটাই ছুঁয়ে পেছে না। বরং কি হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে আবার সার্ভে হয়েছে, সে সার্ভেতে অনেকগুলা নাম মহিলাদের ওইখান থেকে বাদ পড়েছে। তো আমরা এডুয়া এইটা নিয়ে আবার লড়াই করছি, আর আমরা ডিমান্ডও করছি যে 1250 টাকা নেই, এখানে মিনিমাম 3050 টাকা দেওয়ার জন্য। স্বাস্থ্য, শিক্ষা এই মুহূর্তে দেশের একটা বড় সমস্যা। হ্যাঁ, আসামে কিভাবে নারীদের বা শিশুদের স্বাস্থ্য এবং শিশুদের শিক্ষার কি অবস্থা? খুবই হতাশজনক অবস্থা আসামে। কেন আগে কংগ্রেস আমলে এত ছিল না যে শিক্ষার ক্ষেত্রে। এখন কি হয়েছে, গত নভেম্বর মাস থেকে মার্চ পর্যন্ত কমপক্ষেও 8 থেকে 10,000 স্কুল, প্রি প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল এখানে বন্ধ হয়েছে, গভর্নমেন্ট স্কুল। আর অনেক শিক্ষক শিক্ষিকারা যারা টেট
টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করে বসে আছে, তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি, নিযুক্তি হয়নি। আর অনেকগুলা মহাবিদ্যালয়, বিদ্যালয়, হায়ার সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারিতে ভ্যাকেন্ট পোস্ট আছে, সেগুলাতে কোনো নতুন করে সেখানে টিচাররা ভর্তি হচ্ছে না। আর একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়েছে, প্রাইভেট স্কুল দোকানের মতন চালু হচ্ছে সেখানে আসামে। আর স্বাস্থ্যর কথা যদি বলতে যাই, আসাম একটা বৃহৎ রাজ্য, গ্রামে গঞ্জে স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ। এমনকি সাব সেন্টার যেটা ছোট মিনি, সেই সাব সেন্টারে কোনো ডাক্তার নেই, মেডিসিন নাই, নার্স নাই, কিছু নাই। সরকারি মেডিকেলগুলোর অবস্থা অতি জরাজীর্ণ। সেখানে মেডিসিন আসার 24 ঘন্টাও মেডিসিন পায় না, সর্বসাধারণে মেডিসিনগুলা তারা কম দামে ফার্মাসিতে বিক্রি করে দেয়। আর গ্রামে গঞ্জের অবস্থা অনেক খারাপ ওইখানে স্বাস্থ্যের। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে আমাদের সংগঠন চালাতে গিয়ে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি তৃণমূলের সরকারের আমলে। আসামের ক্ষেত্রে সংগঠন চালানোর ক্ষেত্রে কিরকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে? পশ্চিমবঙ্গে একটা দিশ যে গত কয়েক বছর আগে বামফ্রন্ট সরকার ছিল, এখানের অর্গানাইজেশন অনেক স্ট্রং ছিল। সবগুলো বামফ্রন্টের যেই সংগঠনগুলা, গণসংগঠনগুলা, আসামে তো তাই নয়। তাও আসামে সংগঠন আছে, গণসংগঠন। আমরা মহিলা সমিতি এডুয়া করি, কিন্তু এডুয়া নিয়ে যাওয়ার জন্য এই যে বিজেপি সরকার আসার পরে এডুয়া চালিয়ে নিয়ে যাওয়াটা আসামেও কিন্তু সহজ নয়। এখন বর্তমান এই 5 বছরে আসামের পরিস্থিতি অনেক জটিল। এখন এমন কি হয়েছে যে 5 জন এডুয়ার কর্মীকে যদি কোনো সিটি টাউনে যদি দেখে, তাহলে লগে লগে পুলিশ অ্যারেস্ট করে। তো আমরা অনেক লড়াই করতে হচ্ছে। বেঙ্গলের মতন না হলেও কিন্তু সেই সেই হাওয়াটা, ইউপি, বিহার, বেঙ্গলের সেই হাওয়াটা আসামের দিকে আসছে, আসামের দিকেও আসছে। অনেক মামলা মোকদ্দমা, মিথ্যাবাজি কেস এই দিয়ে এখন মহিলার উপরে জুলুম চলছে। গতিকে মহিলা এডুয়ার যে আন্দোলন, যে লড়াই, এগুলা আমরা করতে গিয়ে কিন্তু আমরাও এখন অনেক বাধার সম্মুখীন হচ্ছি। এত সোজা নাই এখন এই বিজেপি আন্ডারে। আর আপনারা ভালোভাবে জানেন আসামের হিমন্ত সরকার একটা ধাপ্পাবাজি সরকার। ওনার মুখের একটা কথা আর কাজে সম্পূর্ণ আলাদা কথা। উনি এমন একজন মুখ্যমন্ত্রী, নারীকে উনি গত পঞ্চায়েত নির্বাচনের সামনে রেখে উনি এক নির্বাচনী বক্তৃতায় খুব একটা অশোভনীয়, নিন্দাজনক একটা উনি মন্তব্য করেছেন। নাকি কংগ্রেসের দিনে আসামে মহিলাদের নিজের দিয়ে ওনারা চাকরি নিয়েছেন মহিলা। এই একটা খুব লজ্জাজনক, একটা ঘৃণনীয় উনি মন্তব্য করেছেন। এডওয়াই ওইটাকে প্রোটেস্ট করছে। আপনারা জানেন যে গত 22 এপ্রিলে যে পোলবোমার ঘটনা হয়েছিল, সেই ঘটনার প্রতিবাদ আমরা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে গিয়েছিলাম আমরা এডওয়া, সেটাতেও হিমন্তর পুলিশে আমাদেরকে বাধা দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধেও আমরা এখন কথা বলার অবস্থা নেই, আসামে এই অবস্থা। গতিকে অনেক লড়াইয়ের মধ্যে আমরা যাচ্ছি। সংগঠন যা কিছু আছে, আমরা সংগঠন আগিয়ে নেওয়ার জন্য সংগঠন বৃদ্ধির জন্য কিন্তু আমরা লড়াই চলবে এই লড়াই। সারা দেশের মতো সারা দেশে পশ্চিমবঙ্গ, আসাম সহ বিভিন্ন রাজ্যে এডওয়ার লড়াই একসাথে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, দেশের মোদী সরকারের বিরুদ্ধে সহ বিভিন্ন রাজ্যের যোগীর সরকার, আপনাদের হেমন্তের সরকার বা আমাদের দিদির সরকারের যা অরাজকতা চলছে তার বিরুদ্ধে আমাদের এডওয়ার ঐক্যবদ্ধ লড়াই সারা দেশে চলবে। আশা রাখছি ভবিষ্যতে একই লড়াই আবার আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ।